আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। লোহিত সাগরে মার্কিন রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে ইউক্রেনে ন্যাটো জোটের শান্তিরক্ষী মানেই যুদ্ধ। ইরান যুদ্ধ শুরু করবে না, তবে জোরালোভাবে হুমকির জবাব দেবে। এদিকে মার্কিন আগ্রাসনের জবাব আগ্রাসন দিয়ে দেবে বলছে ইয়েমেন। সর্বশেষে জানিয়ে দেব ফিলিস্তিনি যোদ্ধাদের দেওয়া যুদ্ধবিরতির শর্ত প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র। লোহিত সাগরে মার্কিন রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলা। লোহিত সাগরে আবারও হামলার কবলে পড়েছে মার্কিন রণতরী। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি মার্কিন রণতরীতে হামলা চালিয়েছে। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। হুতিরা জানিয়েছে ইয়েমেনের মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। সোমবার হুতিদের এক মুখপাত্র বলেন, যোদ্ধারা বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি টোমার এবং তার সঙ্গে থাকা যুদ্ধ জাহাজে নিশানা করে 18টি ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন নিক্ষেপ করেছে। অন্যদিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে তারা রাতভর গোষ্ঠীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত 24 ঘন্টায় গোষ্ঠীর দ্বারা দাবি করা মার্কিন বিমান বাহিনীর উপরে এটি দ্বিতীয় হামলা। গত সপ্তাহে হুতিরা গাজা ইসরায়েলের চলমান অবরোধের কারণে লোহিত সাগরে ইসরায়েলি সংযুক্ত জাহাজগুলোতে লক্ষ্য করে আবারও আক্রমণ শুরু করার হুমকি দেয়। এরপর আমেরিকার সপ্তাহান্তে ইয়েমেনের একের পর এক বড় আকারে হামলা শুরু করে, যার ফলে কয়েক ডজন মানুষ নিহত এবং আরও কয়েকজন আহত হয়। টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিওতে বা এক বিবৃতিতে হুতি মুখপাত্র বলেছেন, আমাদের দেশের বিরুদ্ধে অব্যাহত আমেরিকান আগ্রাসনের প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে। আমেরিকা দাবি করা হামলার কোনো প্রতিক্রিয়া জানায়নি, তবে মার্কিন কেন্দ্রীয় কমান্ডো এক্স একটি ভিডিও পোস্ট করেছে। পোস্টে বলা হয়েছে, তাদের বাহিনী ইরান সমর্থিত হুতিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। হুতি সমর্থিত গণমাধ্যম সারা জানিয়েছে, সোমবার ভোরে রাজধানী সানা থেকে প্রায় 230 কিলোমিটার দূরে বন্দর শহর হুদায়দার আশপাশে দুটি নতুন বিমান হামলা। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সাবা জানিয়েছে, রোববার সাদা শহরে নির্মিত একটি ক্যান্সার কেন্দ্র মার্কিন বাহিনী হামলা চালিয়েছে, যার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে। আরব উপদ্বীপের দারিদ্রতম দেশটির বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণকারী হুতিরা গত 18 মাস ধরে গাজা ইসরায়েলের হামলার সময় ইয়েমেনের উপকূলের ব্যস্ত সমুদ্রপথ লক্ষ্য করে অভিযান চালিয়েছে। এই হামলার ফলে বিশ্ব বাণিজ্যিক ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে এশিয়া এবং ইউরোপের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে সামুদ্রিক পরিবহন সুয়েজ খাল থেকে আফ্রিকার মধ্য দিয়ে দীর্ঘ যাত্রা শুরু করতে বাধ্য হয়েছে। জানুয়ারিতে গাজার যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েলগামী জাহাজগুলোতে লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করে দিয়েছে এই গোষ্ঠী। তবে ইয়েমেনি গোষ্ঠীটি গত সপ্তাহে বলেছে যে ফিলিস্তিনি হিটমহলে ইসরায়েলের নতুন করে অবরোধের কারণে তারা লোহিত সাগরের সমস্ত ইসরায়েল জাহাজ চলাচলের উপর নিষেধাজ্ঞা পুনরায় চালু করছে। এদিকে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন বাহিনীকে হুতিদের উপর হামলা চালানোর নির্দেশ দিয়েছিলেন। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী হামলায় কমপক্ষে 43 জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। 40টি অভিযানের বেশিরভাগ সানার উত্তরে হুতি নিয়ন্ত্রিত সাদা প্রদেশে হামলা চালিয়েছিল। লোহিত সাগরে হামলার খবরে তেলের দাম বেড়েছে। সোমবার বিশ্বব্যাপী আন্তর্জাতিক মানদণ্ড ফ্রন্ট ফিউচার 41 সেন্ট বা 0.6% বেড়ে ব্যারেল প্রতি $70.99 দাঁড়িয়েছে। ইরান যুদ্ধ শুরু করবে না, তবে জোরালোভাবে হুঁশিয়ারির জবাব দেবে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার জেনারেল হোসেন সালামি সতর্ক করে বলেছেন, তার দেশ কখনোই যুদ্ধ শুরু করার চেষ্টা করবে না, তবে শত্রুদের যে কোনো হুমকি বা আগ্রাসনের দৃঢ় প্রতিক্রিয়া জানাতে প্রতিশ্রুতিবদ্ধ। ইয়েমেনের সামরিক বাহিনীকে তাদের সাম্প্রতিক ইসরায়েল বিরোধী অভিযানের সহায়তা করার জন্য তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটন অভিযোগ এনেছে এবং হুতি আনসারুল্লাহ আন্দোলনের প্রতি ইরানের কথিত সমর্থন বন্ধ করার আহ্বান জানানোর পর গতকাল জোরালো জেনারেল সালামি এসব মন্তব্য করেন। তিনি বলেন, ইরান কখনোই যুদ্ধের সূচনাকারী হবে না, তবে হুঁশিয়ারির ক্ষেত্রে প্রতিক্রিয়া হবে দৃঢ়, নির্ণয় এবং চূড়ান্ত। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট আবারও ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন পরিচালিত অভিযানের জন্য ইরানকে দায়ী করেছেন এবং ইরানি জনগণকে প্রতিরোধ গোষ্ঠীর প্রতি তাদের সমর্থন বন্ধ করার জন্য সতর্ক করেন। এ সম্পর্কে ইসরায়েল সালামি বলেন, ইয়েমেনিরা তাদের ভূখণ্ডে একটি স্বাধীন ও মুক্ত জাতি এবং স্বাধীন নীতি অনুসরণ করে। ইরান যে কোনো পদক্ষেপের জন্য প্রকাশ্যে এবং স্পষ্টভাবে দায় স্বীকার করে। মার্কিন আগ্রাসনের জবাব আগ্রাসন দিয়েই দেবে ইয়েমেন।
ইয়েমেন মার্কিন হামলার জবাবে লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের কার্গো জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে দেশটির হুতি বিদ্রোহীরা। সোমবার বার্তা সংস্থা এপির জানায়, স্থানীয় সময় সোমবার রাতে এক টেলিভিশন ভাষণে হুতি নেতা আব্দুল মালিক আল হুতি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ভাষণে তিনি বলেছেন, ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত অঞ্চলে লাখো মানুষের অংশগ্রহণে বিক্ষোভ র্যালির আয়োজন করা হবে। তিনি জনগণের প্রতি আহ্বান জানান যেন তারা এই আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামে। হুতি নেতা বলেছেন, যুক্তরাষ্ট্র যদি আমাদের উপর হামলা চালায় তবে আমরা পাল্টা প্রতিরোধ করব। মার্কিন আগ্রাসনের জবাব আগ্রাসন দিয়ে দেওয়া হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসন আমলে যুক্তরাষ্ট্রের প্রথম বিমান হামলায় ইরানে নারী ও শিশু সহ অন্তত 53 জন নিহত ও 100 জনের বেশি আহত হয়েছেন। হুতিদের দাবি, ইসরায়েলি জাহাজের উপর নতুন করে হামলার হুমকি দেওয়ার পরপরই যুক্তরাষ্ট্র তাদের উপর এই হামলা চালিয়েছে। তবে জানুয়ারিতে হামলায় যুদ্ধবিরতি শুরুর পর থেকে হুতিরা আর কোনো ইসরায়েলি জাহাজে হামলা চালায়নি। ভাষণে হুতি নেতা আরও বলেছেন, এই আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্র অবরোধের মুখে পড়বে। আমরা শত্রুদের বিমানবাহী রণতরী যুদ্ধ জাহাজ এবং মার্কিন জাহাজগুলোতে লক্ষ্যবস্তু করব। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা শুরু হওয়ার পর থেকে ইরান হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে ইসরায়েলি জাহাজগুলোর উপর হামলা শুরু করে। এর ফলে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ নৌ পরিবহন অব্যাহত হয়। উল্লেখ্য, বৈশ্বিক বাণিজ্যিক পরিবহনের 12% লোহিত সাগর দিয়ে চলাচল করে। হুতিদের সাম্প্রতিক হুমকির কারণে এই অঞ্চলে নিরাপত্তার সংকট আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফিলিস্তিনি যোদ্ধাদের দেওয়া যুদ্ধবিরতির শর্ত প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনায় দেশটির স্বাধীনতাকামী সংগঠন হামাসের দেওয়া শর্ত প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন এই শর্তকে গ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছে বলে এটি আলোচনার উপযুক্ত নয়। অন্যদিকে দোহায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা চলছে, খবর বিবিসি। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার শর্ত হিসেবে হামাস প্রস্তাব দিয়েছিল তারা মার্কিন ও ইসরায়েলি নাগরিকদের মুক্তি দেবে এবং 4 জন জিম্মির মরদেহ ফেরত পাঠাবে। তবে যুক্তরাষ্ট্র এই শর্ত সরাসরি প্রত্যাখ্যান করেছে। মধ্যপ্রাচ্য নিযুক্ত মার্কিন দূত স্টেফেন হামাসের প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এটি আলোচনার উপযুক্ত নয় এবং যুক্তরাষ্ট্র এই প্রস্তাব মেনে নিতে পারবে না। হামাসের শর্ত প্রত্যাখ্যানের পরপরই ইসরায়েল গাজায় হামলা আরও তীব্র করেছে। গেল 24 ঘন্টা উপত্যকায় বিভিন্ন স্থানে ইসরায়েলি সেনাদের বর্বর হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন সাংবাদিকও যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য সংস্থা আল খায়ের ফাউন্ডেশনের কর্মীও ছিলেন। যুদ্ধবিরতির আলোচনা চললেও গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ রেখেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। ফলে গাজার পরিস্থিতি চরম মানবিক সংকটে রূপ নিয়েছে। সংঘর্ষের শিশু সংস্থা ইউনিসেফ সতর্ক করে জানিয়েছে যে গাজায় 10 লাখের বেশি মানুষ মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হচ্ছে। তাদের খাদ্য, পানীয়, ঔষধের তীব্র সংকট দেখা দিয়েছে। ইউনিসেফের এক মুখপাত্র বলেন, গাজায় শিশুর এখন চরম বিপর্যয়ের মুখে। জরুরি চিকিৎসা ও পুষ্টিহীনতার কারণে তাদের অনেকের জীবন মারাত্মক ঝুঁকিতে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল পরিকল্পিতভাবে ত্রাণ প্রবেশ বাধা দিয়ে গাজার জনগণের উপর মানবিক প্রতিরোধ